আফ্রিকার দেশ কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হচ্ছে দেশ দুটিতে বন্দি বুগিও নামে ইবোলার এক নতুন সংস্করণ ছড়িয়েছে, যার কোনো ভ্যাকসিন এবং চিকিৎসা পদ্ধতি এখনও অজানা। বিষয়টি নিয়ে জরুরি অবস্থার পাশাপাশি কিছু সতর্কতাও জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এইসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IETCR এর উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোশতাক হোসেন। জনাব মোশতাক, আপনাকে আমন্ত্রণ স্টার নিউজে। আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব মোশতাক, প্রথমেই যেটি জানতে চাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বৈশ্বিক জরুরি অবস্থা জারির ঘটনাটি কতটা উদ্বেগজনক এবং বিশেষ করে বাংলাদেশের জন্য, এবং একই সাথে ইবোলার আক্রমণ বা সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কী ধরনের সতর্কতা নিচ্ছে? ধন্যবাদ। আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি। খুবই ছোঁয়াচে এবং এর মৃত্যু হার অনেক বেশি, শতকরা 40 ভাগেরও বেশি। অর্থাৎ 100 জন রোগী মৃত্যু হলে সে 40 ভাগের বেশি মৃত্যুবরণ করছে আফ্রিকাতে। আফ্রিকার বাইরে এখনো এই রোগ দেখা যায়নি। আফ্রিকা থেকে রোগ নিয়ে হয়তো কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যোগাযোগটা ভালো, লাইবেরিয়ার সাথে বিশেষ করে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বব্যাপী এই সতর্কবার্তা এর আগেও জারি করেছিল। বাংলাদেশ সহ সারা বিশ্বেই একটা প্রস্তুতিমূলক কার্যক্রম হয়েছে। 2016 সালে একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমস্ত তাদের যে অঞ্চলগুলো তারা মূল্যায়ন করেছে, তারা কতখানি প্রস্তুত। বাংলাদেশ মোটামুটি প্রস্তুতি। এখানে যে আমরা চিকিৎসার গাইডলাইন তৈরি করেছি, কিভাবে এটা খুঁজে বের করতে হবে, বিমানবন্দরে কিভাবে শনাক্ত করতে হবে, এবং সারা দেশে স্বাস্থ্যকর্মীদেরকে আমরা বলেছি যে আফ্রিকার ওই সমস্ত অঞ্চল থেকে যারা 21 দিনের ভিতরে আসবে তাদেরকে আমরা ইতিহাস নেব। এর বাইরেও কেউ চলে আসতে পারে। আমাদের বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর একটা বিরাট অংশ কঙ্গোতে রয়েছে। তারা এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা ওইখানে তাঁবুতে চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকে। তো তবে যেহেতু 2016 সালে করেছি আমরা, এর মাঝখানে হয়তো ছোটখাটো আমাদের প্রস্তুতি হয়েছে। 2026 সালে সেই প্রস্তুতিগুলো আবার নতুন ঝালাই করা দরকার। কারণ যারা সেই প্রস্তুতিতে ছিলেন তাদের অনেকেই অবসর গ্রহণ করেছেন, নতুন লোক এসছে, অনেকে ট্রান্সফার হয়ে গিয়েছেন। কাজে আমাদের চিকিৎসার গাইডলাইন, এটার সার্ভেলেন্স এবং কিভাবে আমরা শনাক্ত করব, এটার আউটব্রেক ইনভেস্টিগেশন কিভাবে করব, এই কাজগুলো IEDCR করে থাকে এবং সরকারের প্রশাসনিক কাজগুলো করে থাকে রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের। এবং এটা একটা কে কি দায়িত্ব পালন করবে তার একটা নেতৃত্ব এবং সমন্বয়ের পরিকল্পনা কিন্তু করা আছে। বাংলাদেশে যে প্রস্তুতিগুলো আছে সেগুলো নতুন করে আমাদের করা দরকার, কারণ সেগুলো আমাদেরকে এখনকার যারা দায়িত্বে আছেন তাদের সাথে জানা দরকার। এবং ইবোলার চিকিৎসা ওই সময় একেবারেই ছিল না, ইবোলার টিকা ছিল না। এখন কিন্তু ইবোলার টিকা বের হয়েছে, চিকিৎসাও বেশ কিছু অগ্রগতি হয়েছে। এবং ইবোলা শনাক্ত করবার জন্য যে টেস্ট কিটগুলো সেগুলো বাংলাদেশে ওই সময় দেওয়া হয়েছিল, সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখার বিষয় আছে। তবে বাংলাদেশে এটার ঝুঁকি অতটা নেই, আমরা নিম্ন ঝুঁকিতে আছি। আফ্রিকার যে দেশগুলো প্রতিবেশী কঙ্গো এবং উগান্ডার, তারা মাঝারি রকমের ঝুঁকিতে আছে। কঙ্গো এবং উগান্ডার উপদ্রুত অঞ্চলে উচ্চ ঝুঁকিতে রয়েছে এবং তাদের এর আগেও সেখানে এই মহামারীটা হয়েছে, প্রাদুর্ভাব ঘটেছে এবং প্রায় কমে যায়। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা প্রত্যাহার করে জরুরি অবস্থা, আবার কিছুদিন পরে সেটা দেখা যাচ্ছে। কাজে সেখানে এটা মাঝে মাঝেই হচ্ছে। এখনো পর্যন্ত আফ্রিকার বাইরে কোথাও এটা ছড়িয়ে পড়ার ইতিহাস পাওয়া যায়নি। তবে আমাদের সতর্ক থাকা দরকার, কারণ এই ধরনের ভাইরাস কিন্তু দ্রুতই পরিবর্তন ঘটতে পারে, পরিবর্তন ঘটে। জনাব মোশতাক, আপনি আসলে বলছিলেন বাংলাদেশের প্রস্তুতি কেমন সে বিষয়টি আপনি বলছিলেন, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বৈশ্বিক জরুরি অবস্থাটি জারি করেছে, আমরা ইবোলা ভাইরাসের কথা আগেও শুনেছি, এইবার কেন এটা এতটা ভয়াবহ? কারণ এক ধরনের নতুন ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, যেটি কিন্তু যার কোনো ভ্যাকসিন বা চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত নেই বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে ভয়ের কতটা কারণ রয়েছে, এই বিষয়টা একটু জানতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই আমাদেরকে সতর্ক হওয়ার বিষয় আছে।
এটা ইবোলার সমগোত্রীয় হলেও এটার বিরুদ্ধে কোনো ভ্যাকসিন এখনো বের হয়নি, এখন হয়তো বের করার চেষ্টা করা হবে। সেটা ভয়ের বিষয় নেই, আমাদের সাথে আমাদের সতর্ক হওয়ার বিষয় রয়েছে। আফ্রিকার সাথে আমাদের যোগাযোগ মোটামুটি আছে, আমাদের শান্তিরক্ষী বাহিনী এবং তাদের সাথে যারা সিভিলিয়ান তারা যাওয়া আসা করে, কেউ কেউ ব্যবসা বাণিজ্য করছেন। আমাদের বিমানবন্দরে যে তাপমাত্রা নির্ণয়ের যন্ত্রগুলো আছে সে আগে থেকেই আছে, সেগুলো তারা আরও সতর্ক হবে। আমাদের সতর্ক থাকতে হবে যেন আমাদের দেশে এরকম রোগী যদি আসে আমরা যেন দ্রুত শনাক্ত করতে পারি। আমাদের হাসপাতালে সে রোগী আসতে পারে, বিমানবন্দরে আসতে পারে, স্থলবন্দরে আসতে পারে। আফ্রিকার সাথে ভারতের জন্য ভালো, স্থল বা বন্দর দিয়ে আমাদের এখানে মানুষ প্রবেশ করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো সীমান্ত বন্ধ করতে পারেনি, কারণ এতে রোগটা গোপন হয়ে যেতে পারে। সীমান্তের চোরা পথে কেউ পার হতে পারে, সীমান্ত খোলা থাকবে, কিন্তু আমরা তাদের তাপমাত্রা মেপে ইতিহাস নেব যে তারা ওই অঞ্চল থেকে 21 দিনের ভিতরে ভ্রমণ করেছেন কিনা। সেই অনুযায়ী আমরা তাদেরকে কোয়ারেন্টিন বা আইসোলেশন আমরা করব। এখানে আমাদের যেহেতু ছোঁয়াচে রোগ, আমাদের যে সাধারণ সতর্কতা, এখন হামের মহামারী চলছে, এখানে কিছুদিন আগে আমাদের কোভিড বিশ্বমারী সারা বিশ্বে আমরা এটা ভুগেছি। কাজে সেই সময়ের যে সতর্কতা ছিল আমাদের সেই একই ধরনের সতর্কতা থাকতে হবে, তবে রোগের চিকিৎসাটা ভিন্ন। কোভিডের কোনো ঔষধই তখন ছিল না, কিন্তু এখন ইবোলার বেশ কিছু ঔষধপত্র আমরা জানি, ভ্যাকসিনও হয়েছে। তবে এই যে নতুন ধরনের ভ্যারিয়েন্ট, এটার ঔষধ এবং এটার যে টিকা সেটা বের করতে হয়তো সময় লাগবে। আমাদের সবাইকে থাকতে হবে, যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদেরকে নতুন করে আবার এই বিষয়গুলো পুনরায় স্মরণ করে সজ্জিত হতে হবে, এই সমস্ত বিষয়ে আমাদের কি করণীয় সেটা জানতে। জনাব মোশতাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। তবে একটি কথা যেটি আমার মনে হচ্ছে যে হামের যে ব্যাপারটি আমরা গত কয়েক মাস যাবৎ দেখছি, হামের কিন্তু আমাদের প্রস্তুতি ছিল। আপনি যেমনটি বলছিলেন 2016 সালে ইবোলার জন্য আমাদের প্রস্তুতি ছিল। এখন আসলে হাম তো গত 2 বছর আগেও আমাদের প্রস্তুতি ছিল, তারপরেও যে অবস্থা হলো আমরা আসলে জানি না। ইবোলার যে প্রস্তুতি সেটি আবার নিশ্চয়ই নতুন করেই নিতে হবে এবং সচেতনতাও বাড়াতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।